খিচুড়ি, খিচুড়িটা খুব টাইট খিচুড়ি, এর মধ্যে না ফুলকপি আলু এইসবও আছে। এ কি আমাদের মন্দিরের বাইরে ভিখিরিদের জন্য তৈরি করা ওই জলমারা টালটালে মাল? আমি কোনো কথা শুনবো না। কটা বাজে দেখেছো? সবার খাওয়া গেছে, শুধু তুমি খাওনি। দাঁড়াও, এ কি তুমি কাঁদছো কেন? না কেউ ভূত, মুছো না, এটা তো খুশির জল। জানো তো কেউ ভূত, আমাকে এইভাবে কেউ কখনো আঁকলে রাখেনি। ছোটবেলায় নিজের বন্ধুদের দেখতাম, তাদের সমস্ত দাবি সব অধিকার তাদের মায়ের উপরে ছিল, কিন্তু আমার তো মাই ছিল না। আমি মাকে খুব মিস করতাম জানো তো, আর ভাবতাম আমার জীবনে যেন এমন কেউ আসে যার উপর আমার অধিকার সব থেকে বেশি, সে আদর যত্ন দিয়ে আমাকে আগলে রাখবে। কেন বল, তোমার সে অধিকার তো তোমার বাবার প্রতি আছে। না কেউ ভূত, বাবাই সব সময় আমার উপর অধিকার ফলিয়েছে, আমি কখনো পারিনি। তাই আমার সব দাবি সব অধিকার সবকিছু নিয়ে আমি তোমাকে আঁকড়ে ধরেছি কেউ ভূত। কিন্তু এই অধিকার দেখাতে খুব ভয় করে জানো তো। কেন বনি, তুমি তোমাকে ভালোবাসো, তাহলে আমার উপর অধিকার দেখাবে না কেন? মাকেও তো ভালোবাসতাম কেউ ভূত, কিন্তু মাও যে হারিয়ে গেল। তুমি তুমি কখনো হারিয়ে যাবে না তো কেউ ভূত? ভালোবাসা মানুষকে হারিয়ে যায়? তোমার মা হারিয়ে যায়নি বনি। হ্যাঁ, তিনি তোমার চোখের সামনে নেই বটে, কিন্তু তোমার মনে সারাক্ষণ আছে। আচ্ছা বনি, তুমি তোমার মাকে খুব মিস করো না? খুব মিস করি কেউ ভূত, সব সময় ফিল করি তোমার মাকে পেয়ে আমি সেই কষ্টটা ভুলে গেছিলাম। কিন্তু মৌ যখন ওর মাকে আনবার কথা বললো, তখন কেন জানি না মনে হলো ওর মুখের সাথে আমার মুখের এতটা মিল। ওর মাই যদি আমার মা হয়। কি উল্টো পাল্টা বলছো বনি? আচ্ছা তুমি কি বলছিলে না তোমার কাজ আছে? না মানে আমি জানি এটা সম্ভব নয়, আর তাই তো দেখলাম ওর মা অন্য কেউ। কিন্তু তবু কেন জানি না আমার মনের এই আশাটা কিছুতেই মরছে না। মনে হচ্ছে ওর মুখের সাথে আমার মুখের মিলটা কি শুধু শুধুই জাস্ট আ কোইন্সিডেন্স। ও যবে থেকে এসছে তবে থেকে আমার মনে হচ্ছে আমার মা আমার খুব কাছে আছে, খুব কাছে। কি হয়েছে দিদি, তুমি চুপ করে আছো কেন? ময়ের সাথে দেখা হয়েছে? কি বললো মৌ? ও কবে বাড়িতে আসছে? একে তুমি কাঁদছো? মৌ ঠিক আছে তো? সোমনাথের বাড়ির সামনের মেয়েটা কে? ওকে দেখার পর থেকে আমার
এমন লাগছে কেন? লম্বা চিপচিপে একটা মেয়ে, যদি বনি হয় সোমনাথের মতনই লম্বা হয়েছে। দেখতে কেমন হয়েছে বনি? আমার মতো নাকি ওর বাবার মতো? কি সব আবোল তাবোল ভাবছি। তোমার কি হয়েছে বলো তো? এই কাঁদছো আবার এই হাসছো। যাকে যাক, দুধ আনবো, টাকাটা দাও। আমার আমার পার্স। বনি বনি পার্সটা এই ঘরে কোথাও একটা রেখেছে। আমাকে যে করেই হোক এখান থেকে সরাতে হবে। পার্সের মধ্যে যদি মায়ের ফোন নাম্বার পেয়ে যায়, পার্সটা নেওয়ার জন্য ডাকে মাকে, তাহলে তো পুরো কেস তুঙ্গে, আমার পুরো ব্যান্ড বেজে যাবে। বনি বনি পার্সটা রাখলো কোথায়? হলো? এই না বাবা, এইটা হলো 10 নম্বর চুল। দাও, এবার আমাকে 100 টাকা দাও তো। 100? তোর রেট তো ছিল 1 টাকা পর চুল, তাহলে কত হলো? 10 টাকা। 100 টাকা চাইছিস কেন? বাবা, সব জিনিসের প্রাইস 10 টাইমস হাই হয়ে গেছে, তাহলে আমি 10 টাইমস বেশি ডিমান্ড করতে পারি না কেন? দেখ বনি, আমার চুলও যাচ্ছে আবার টাকাও যাচ্ছে। ঠিক আছে দাঁড়া, তোর সাথে সেটেল করছি 50 টাকা। না 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 না, হবে না হবে না হবে না, আমি তোমার সাথে আড়ি আড়ি আড়ি। তোর এই ব্যবহারটা দেখে না আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই একই রকম বিহেভ করতে, আর তারপর গিয়ে তোর মার কাছে নালিশ করতে। আর তোর মা সে তো সবসময় তোর সাপোর্ট করত। ফাইনালি আমাকে সেটেল করতে হতো 10 টাকার জায়গায় 20 টাকা। আচ্ছা বাবা, মা আমাকে খুব ভালোবাসতো তাই না? জানো তো বাবা, আজ হঠাৎ আমি আবার মায়ের গন্ধ পেলাম। কি? হ্যাঁ বাবা, মনে হলো যেন মা আমার খুব কাছে আছে। আচ্ছা বাবা, তুমি কি মাকে নিজের চোখের সামনে মারা যেতে দেখেছিলে? কি হলো বনি? হঠাৎ এতদিন পর থেকে এই কথাগুলো কেন তুলছিস? না মানে, তুমি বলেছিলে না যে মা নাকি বাড়িতে মারা যায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ঠিক। তোর জন্মের পর থেকে তোর মায়ের শরীরটা কেমন খারাপ হতে শুরু হলো। তখন ডাক্তার বললো চেঞ্জের জন্য বাইরে নিয়ে যেতে। কোথায় বাবা? পাহাড়ে। তখন তোর মাকে পাহাড়ে নিয়ে চলে গেলাম, সেখানেই সব। সেখানেই মা হঠাৎ করে মারা গেল বাবা? হ্যাঁ, তোর মা না ওই জার্নির দখলটা নিতে পারলো না, কেমন সিঙ্ক করতে শুরু করলো। তখন ডাক্তারকে ফোন করবো তার আগে তোর মা শেষ হয়ে গেল। বাবা, তখন মা তোমার চোখের সামনে ছিল? হ্যাঁ হ্যাঁ, একদম চোখের সামনে আমি শ্রমণকে হারালাম। আমার চোখের সামনে ওর শরীর চিতায় ছাই হয়ে গেল। তোর মা বেঁচে নেই বনে, তোর মা বেঁচে নেই, এটা নিয়ে আর ভাবিস না। এতদিন ধরে তো এটাকেই সত্যি মেনে এসেছি, তবু জানি না কেন
আজ হঠাৎ মনে এই প্রশ্নগুলো উঠছে। আরে বনি, বনি হঠাৎ না মাথায় খুব যন্ত্রণা করছে, কি করি বলতো? মানে তুমি দাঁড়াও, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এতদিন পরে সুমনা কেন বারবার ভাবনায় চলে আসছে? অনির প্রশ্নকে হয়তো আমি এড়িয়ে গেলাম, কিন্তু আমার মনে যে প্রশ্ন চাকার দিচ্ছে সেগুলোকে কি করে এড়িয়ে যাব? আজ পনি বলল ওর মায়ের গন্ধ পেয়েছে, আর আমার কদিন আগে মনে হয়েছিল আমি যেন সুমনাকে দেখলাম। দুটোই কি কাকতালীয়? কোইন্সিডেন্স? দেখি তো মা কি রেখেছে পার্সে। বনি, বনি, কি হলো? দরজা বন্ধ করলে কেন? বনি কোনো সাড়া দিচ্ছে না কেন? ঘুমিয়ে পড়লো নাকি? বনি, কি ঘরটা অন্ধকার কেন? বনি নিশ্চয়ই আমায় কোনো সারপ্রাইজ দিতে চাইছে। আপনি? কি আপনি আমার ঘরে কোন সাহসে ঢুকেছেন? হ্যাঁ, আপনার কি লজ্জা সম্বলে কিচ্ছু নেই? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আমি বনির জন্য ঘরটা সাজাতে এসেছিলাম। এসব আপনি সাজিয়েছেন? হ্যাঁ, সোহম স্যারের প্ররোচনায় আমি বনির থেকে সব কেড়ে নেওয়ার খেলায় মেতেছিলাম, যদিও বা সেটা আমার মায়ের ট্রিটমেন্টের টাকা জোগাড় করার জন্য। কিন্তু আজ সেই বনি আমার মায়ের ট্রিটমেন্ট করাতে চাইছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই প্রায়শ্চিত্ত করতে চাইছি। বনির হারিয়ে যাওয়া সব কিছু আমি ফিরিয়ে দেবো। মেয়েটা এত বদলে যেতেই পারে না। ও নিশ্চয়ই কোনো ধান্দায় ঘরে ঢুকেছিল। কি হতে পারে? বনি বা কোথায়? ওকে সাবধান করতে হবে। এই মেয়ে, ওখানে কি রাখছো? তোমার তাতে কি? এই, ওটা আমার আলমারি, ওখানে আমি আমার জিনিসপত্র রাখি। ওনার আলমারি নাকি? উড়ে এসে জুড়ে বসা ধান্দা করছো? শোনো, কাল সকাল হলে এখান থেকে মানে কেটে পড়বে, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কে কাকে ঘাট ধাক্কা দেয়? আমি ওদের সব কথা বলে দিলে না, ওরা কাল সকালে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। শোনো, আমার মুখ যদি বন্ধ রাখতে চাও তাহলে আরো 2000 টাকা ছাড়ো দেখি।
একে এখানে এনে দেখছি আরো বিপত্তি বাড়লো, আমি তো আরো গাড্ডায় পড়লাম। এই 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 এটা কি করছো তুমি? হ্যাঁ, যাও মাটিতে চাদর পেতে শো। কে? আমি মাটিতে শোবো? ও, আগে কোন পালঙ্কে শুতে শুনি? সে তো মন্দিরের চাতালে রাত কাটাতে। বেশ, যাই তবে ওদের গিয়ে সে কথাটাই বলে আসি। যাচ্ছি তবে, কেমন? হয়ে যাচ্ছে। কি আরাম। এসো, দেখবে এসো। কি দেখার কথা বলছো? দেখোই না। আরে গৃহভূত, গৃহভূত এগুলো তুমি সাজিয়েছো? না, ওই মেয়েটা। তুমি ভাবো ওর সাহস কতটা, কাউকে কিছু জিজ্ঞেস না করে আমাদের ঘরে ঢুকেছে। কিন্তু ওই ঘরটা ঠিক আগের মতো সাজিয়েছে জানো। এই ঘরটা জুড়েই ছিল আমার জীবন, আমার সুখ দুঃখ, হাসি কান্না সবকিছু। এই হিরো, এদের ছবি, এদের এই কাট আউট, এগুলো ঘিরেই ছিল আমার সবকিছু। আমি আমার জীবনটাকে পুরো ফিল্মের মতো ভাবতাম। আর আমার সকাল শুরু হতো আমার ফেভারিট হিরোর ডান্সের সং দিয়ে। এরাই হলো আমার ফেভারিট হিরো। আর আমি? তুমি হলে মিস্টার গৃহভূত। আমি গৃহভূত? আমি গৃহভূত? হ্যাঁ, খুব হিরোগিরি হচ্ছে না? পারবে আমার হিরোদের মতো ডান্স করতে? हम भी किसी से कम नहीं है। তাই বুঝি? तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। किसी ज़बान में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूँ। मैं अगर कहूँ तुम सा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं।
तुमको पाया है तो जैसे खोया हूँ। কি হলো? অসময়ে ঝড় কেন? হঠাৎই ঝড় উঠলো কেন?